আর লালন শাহর মাজারে দেখলাম পীর সাহেব বসে আছে, লুঙ্গি ফাটা, মানে কাপড় সেলাই হয় না, যার জন্য লুঙ্গিও সেলাই করেনি। পীর কেবলা বসে আছে, ফাল্গুন মাসের দমকা হাওয়া এসে দুই লুঙ্গি দুই দিক গেছে, মাল ব্যাগ ধরে বসে আছে। এবার মুরিদ এসে ওই জায়গায় মারছে শেষ দামি, ওখানে কি মুরিদ তখন কয়, শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন বুজাঙ্গনা, ওইখানে শায়ের বারাম খানা। নাউজুবিল্লাহ জোরে বল, আর একবার কর নাউজুবিল্লাহ। মসজিদ কিন্তু জায়গাটা ইহুদের জায়গা। নবীজি গেছে, বাবা তুমি মুসলমান হও, কলেমা পড়ো, জায়গাটা দান করো, আমি একটা পাকা নিয়াত করেছি এখানে মসজিদ বানাবো। বলে আমি মুসলমান হব না, দানও করবো না। তাহলে তুমি বিক্রি করো। বলে জানতো বিয়া, টাকার গরম দেখাই না। এটা নবীর জন্য একটা বিশাল একটা কলম, মানে অপমানজনক কথা না, ঠিক কিনা? নবী যাই মসজিদের বারান্দায় বসে আছে, মুখটা বেজার করে। হযরত আবু বকর ওমর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মুখটা বেজার কেন? নবী বলে, আবু বকর ওমর গো, আমি পাকা নিয়াত করেছি ওই জায়গায় একটা মসজিদ উঠাবো, কিন্তু লোকটা মুসলমান হবে না, দানও করবে না, আবার বিক্রিও করবে না। আমাকে একটা ধমক দিয়ে বলছে, জান টাকার গরম দেখাইয়েন না। আবু বকর ওমর বলে, হুজুর সব জিনিস আমরা সহ্য করতে পারি গো, আপনার মুখ বেজার সইতে পারি না দেখছি। আবু বকর ওমর গেলেন, ওই ইহুদি বলতেছে টাকার গরম দেখায় না, হাঁটো। আবু বকর ওমর পারলেন না, চলে গেলেন। এমন সময় উসমান গনি হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর গো আপনার মুখটা বেজার কেন? বলে, উসমান বসো। এমন একটা কষ্টের কথা আবু বকর ওমরকে বলছে টাকার গরম দেখায়ও না, আমি নিজে গেলাম, আমাকে বলছে টাকার গরম দেখায়ও না। বলে কে? বলে ওই ইহুদি, ওই জায়গায় আমি মসজিদ বানাবো। হযরত উসমানের কাছে বলতে বলতে নবীজির একটু চোখের পানি গড়াইয়া গেছে। উসমান গনি ডাক দিয়ে কয়, হুজুর গো আমি উসমান সব সইতে পারি, কিন্তু আপনার চোখের পানি সহ্য করতে পারবো না, দাঁড়ান কি করা যায় দেখি। ইহুদির কাছে যাই, কয় এইদিকে আয়, কার সাথে কোন ব্যবহার করেছিস তুই জানিস? লোকটা কেডা? উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আমি ব্যবসা করি, মুকামে মাল কিনতে যাই, 1 মাস 10 দিন 20 দিন পরে বাড়ি আসি। নবী গো আমি উসমানের নীতি হলো, আগে বাড়ি গিয়ে বউ ছেলের মুখ দেখি না, আগে আপনার মুখ না দেখে আমি বাড়ি যাই না। ওরা ছিল আশেকে রাসূল, ওরা কি ছিল? আর আমরা গাজায় দম মেরি কয়, আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আই। এই মোহাম্মদ তোর বুকে যাবে, তোর বুকে গাজার গন্ধ, পাঠা ছাগলের মতন গন্ধ। ওরা ছিল আশিক রাসূল। দেখতেছি আই জমির দাম লিবি কত বল। ইহুদি ডাক দিয়ে কয়, উসমান 3 জন কিনতে আসছে, কিন্তু চেহারা ভালো না, ওদের টাকা নাই, তাড়াইছি। আমার নবী গরিব নাকি? আসলে তুমি বাদশাহ হয়ে, মারহাবা বলেন, রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মিল কারখানা, আমার মেশিন পত্র, আমার গোডাউন গুদাম ঘর, আমার জমি জায়গা সুযোগে সৎ ব্যবহার করে উসমান গনির সব লিখে দিয়েছে। হুজুর এই নেন ধরেন। বলে জমি কিনলা? হ্যাঁ। বাবা কত দাম নিল? আমি উসমানের কিছু নাই, সব শেষ। আমার নবী ডাক দিয়ে বলে, উসমান রে ওই জমিনের দাম তো এত না রে বেটা,
উসমান গনি বলে, হুজুর গো, আপনার সাথে যে ব্যবহার করেছে বেয়াদব, সব নেওয়ার পরেও যদি বলতো উসমান তোমার দুইটা চোখও দেওয়া লাগবে, খোদার কসম নবী গো, আমি সঙ্গে সঙ্গে চোখ দুটো উঠায় দিলেও মসজিদের জমি কিনতাম। জমিনের কাগজটা নিয়ে দোয়া করে, আল্লাহ দেখো আমার উসমান তোমার ঘর মসজিদকে কত ভালোবাসে, তার বলতে কিছু নাই, সব দান করে দিয়েছে, আমার উসমানের দানকে কবুল করো। উসমান গনি কয় আমিন। আমার উসমানকে তুমি যে পরিমাণ টাকা দিয়ে জমি কিনেছে তার থেকে 10 গুণ বাড়িয়ে দাও। উসমান কয় আমিন। কাল কিয়ামতের মাঠে মাবুদ গো, তোমার নিজ হাতে হাউজে কাউসারের পানি উসমানকে 1 গিলাস দিও। কয় আমিন। মুনাজাত করে নবী কান্দে, উসমান গনি কান্দে। মুনাজাত শেষ, পিছনে ইহুদি দাঁড়ায় আছে। কোন ইহুদি? জোরে কম। উসমান শোনো, এই লোকটা কেডা? বলে উনি আমার নবী। নবী কাকে বলে? বলে আমি ওনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি। ইহুদি বলে উসমান মুসলমান হয়ে কি পেয়েছ? বলে আল্লাহর ঠিকানা পেয়েছি। মারহাবা। আর কি? বলে সুন্দর পবিত্র শ্রেষ্ঠ একটা নবী পেয়েছি। আর কি? কলেমা পেয়েছি। আর কি? 1 মাস রোজা পেয়েছি, নামাজ পেয়েছি। আর কি? আল্লাহর পবিত্র কোরআন আমি উসমান পেয়েছি। তোমার নবী তোমাকে এত ভালোবাসে, তোমার জন্য চোখের পানি ফেলতেছে, একটু বলো না আমাকে মুসলমান বানিয়ে নিক। হুজুর কিছু মনে করবেন না, ওর জমির দাম আরো বেশি চাইলেও তো দেওয়া লাগতো, ওর একটু স্বইচ্ছায় মুসলমান হতে চাচ্ছে, আপনি মুসলমান বানিয়ে নেন। বলে আসো, কলেমা পড়ায় মুসলমান বানিয়ে নিলেন। এবার কি আর ইহুদি না, এখন মুসলমান। জোরে কর। ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হলাম। কয়টা কথা জিজ্ঞেস করবো। বলে বলো। উসমানও মুসলমান, আমিও মুসলমান। উসমানেরও যেই আল্লাহ আমারও সেই আল্লাহ। বলে হ্যাঁ। উসমানেরও যেই নবী আমারও সেই নবী। বলে হ্যাঁ। উসমানেরও যেই কলেমা আমারও সেই কলেমা। হ্যাঁ। উসমানেরও যেই কিতাব আমারও সেই কিতাব। বলে হ্যাঁ। হুজুর এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর। এই কথা কার? জোরে কোন? হুজুর কোরআনের আইন মোতাবেক আমি আর উসমান ভাই ভাই। বলে হ্যাঁ কোরআনই বলছে, আমি কি বলবো? তাই যদি হয়, কোরআন যদি প্রমাণ করে আমরা আমি আর উসমান ভাই ভাই, হুজুর গো এই নেন, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা জমি আমি বিক্রি করব না। আপনার পবিত্র হাতে আমার মুসলমান ভাই ওসমান গনির সব টাকা আমি ফিরিয়ে দিলাম। নবী কয় কান সারছে, মসজিদ তো হবে না, টাকা তো ফেরত দিল। ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে আমাকে মুসলমান বানায় দিলেন, এর জন্য আপনাকে আমি কি বকশিশ দেব? আল্লাহর ওয়াস্তে নবী গো এই জায়গাটা আমি মসজিদের জন্য দান করে দিলাম। ওয়াজ আমার এইটা না, ওয়াজ হলো আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া 4 তরিকার ওয়াজ। কিন্তু আমি আগেই বলেছি সাহাবীদের মতো দান আমরা করতে পারবো না। তারপরে কম দান করেননি, ধান দিয়েছেন কয় মণ? 41 মণ। কত? 41 মণ। মারহাবা কর।